শাহি বাংলা নামে একটা চ্যানেল ছিল, আপনারা ইতিমধ্যে সবাই হয়তো দেখেছেন, অনেকেই পরিচিত। তো তিনি এখন নতুন পডকাস্ট চালু করেছে, মানে নতুন টাকা ইনকাম করার, ভিউজ বাড়ানোর ফন্দা। সেখানে কিছু মেয়ে আনছে, কিছু মানে যাদের গেস্ট হিসাবে আনছে তাদেরকে আলফাল কোশ্চেন করা হচ্ছে। যেমন দেখুন এই ভিডিওটা, কি কোশ্চেন করলো মেয়েটাকে, তারপর আমি কিছু বলছি। বিয়ের আগে লিভিনে যে থাকে মেয়েরা, ছেলেরা দুপক্ষই তো মেয়েরা ছেলেরাও তো হ্যাঁ ওটাই বলছি, মেয়ে ছেলে দুটোই না হলে কি করে হবে সেটা। তো তুমি কি মেয়েরা 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 করছো কেন? ওই জন্য প্রথম মেয়ের পডকাস্ট করছে, ওই জন্য মেয়েই করবো। মেয়েরা 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 লিভিনে থাকে, একা একা লিভিনে থাকে। না না, মেয়ে একা থাকে, ছেলেও থাকে। ওকে, হ্যাঁ, না হলে কি করে হবে? তো হ্যাঁ, তো এটাকে কিভাবে দেখছো, মানে বিয়ের আগে মেয়েদেরকে নিয়ে ভাই কোনদিন ছেলেদেরকে নিয়ে এত প্রশ্ন শুনলাম করছি, না। দাঁড়া আসছি, আগে জাস্ট তো শুরু করলাম। তাহলে এটাকে তুমি বিয়ের আগে মানে যে থাকে, এটাকে কিভাবে দেখছো, বা মনে হয় কি সমাজকে এটা বাজে মেসেজ যায়, বা এইসব বৃত্তান্ত, এই ব্যাপারটা নিয়ে আবার क्या मतलब তাদের ইচ্ছে, তারা দুজন মানে মিয়া বিবি রাজি কি একটা আছে না টার্ম, তো তাদের ইচ্ছে, তারা যদি মিউচুয়ালি এটা মনে করে যে আমাদের লিভিনে থাকা দরকার, একটা ছেলে একটা মেয়ে মনে করছে, তো অবশ্যই তারা থাকবে। মানে কেন থাকবে না? তারা 18+, তারা নিজেদের ডিসিশন নিতে পারে, তো অবভিয়াসলি তারা যেটা চাইছে সেটা করবে। তুমি বলার তো কেউ নই। আমি তো বলার কেউ না। আমিও না, তুমিও না, আমিও না, ইভাও না, বিদ্যুৎও না, কেউ না। না, এইটা আমাদের যেমন আমরা যেখানে থাকি, মানে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি, তো সেখানে যেমন কলকাতায় আস্তে 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 এটা বেড়ে চলেছে, এখন এখান থেকে আরো এগোবে, এই ব্যাপারটা এগোচ্ছে। তা আমাদের মানে আমি এটা সমাজের দৃষ্টিভঙ্গি কি, আমি সেটা তোমার থেকে জানতে চাইছিলাম। যে তুমি বললে যদি এই কথাটা, যে ওরা রাজি তো কি করবো, হ্যাঁ, ফ্যামিলি সেটাই, মানে একদম। তারা মানে অনেকে হয় না যে ফ্যামিলিকে বললো যে আরে ওর মেয়ে আর ওর ছেলে একসাথে থাকছে, বিয়ে করেনি। ওটাই ওদের বলতে দাও, বলনে वाले কোন দিন বলেনি লোকজন? সবসময়ই বলেছে। সব লোক তখনও বলেছে, লোক এখনো বলছে, লোক আগেও বলবে। তো তার মানে তো এই নয় যে লোকের কথাকে প্রাধান্য দিয়ে সারা জীবন ওদেরকেই প্রায়োরিটাইজ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। নিজের লাইফকে গাটার বানানোর কোনো মানে নেই। তোমার মনে তুমি আর তোমার গার্লফ্রেন্ড, তুমি আর তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড, তোমরা দুজন ভালো আছো, তোমরা দুজন যা ইচ্ছে তাই করো। লিভ ইন রিলেশনশিপে থাকো, আলাদা থাকো, যেভাবে খুশি থাকো, বাস হ্যাপি থাকো। তোমাদের ডিসিশন, তোমরা 18+। দেখুন, ভিডিওর শুরুতেই বলে রাখি, এই যে আমরা প্রত্যেকটা জীব, মানে যাদের মধ্যে প্রাণ আছে, তারা প্রত্যেকেরই উপরে একজন বসে আছে, স্রষ্টা। যদি মানে স্রষ্টা না থাকতো, তাই মানে মানুষ আমরা যারা, আমরা হয়তো বিভিন্ন রকমভাবে আমরা নিজেকে উপস্থাপন করতে পারি। আমরা বলতে পারি যে আমরা 18 বছর পুজে গেছে, মানে আমরা একে অপরের সঙ্গে লিভ ইন করতে পারবো, একসঙ্গে থাকতে পারবো। কিন্তু আমাদের যারা ইসলাম ধর্ম, যারা মুসলিম, তো আমাদের ইসলাম ধর্মে যে ধর্মগ্রন্থ আছে হোলি কোরআন, সেখানে কি বলছে, এবং যারা হিন্দু ভাই বোন, তাদেরও ভগবদ গীতা আছে, সেখানে কি বলা হয়েছে এই নিয়ে, তো আসুন আপনাদের দেখায়। সূরা আল ইসরা, বানি ইসরাইল, আয়াত নম্বর 32। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া শাআ সাবিলা। আর তোমরা ব্যভিচারের ও অবৈধ সম্পর্কের কাছেও যেও না, নিশ্চয় এটি অত্যন্ত অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ। শ্রী ভগবদ গীতা, অধ্যায় নম্বর 1, অর্জুন বিষাদ যোগ, শ্লোক নম্বর 41। অধর্মা বিভৎস কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় ত্রিষু দুষ্টম বাঞ্চীয় জায়তে বর্ণশঙ্কর। হে কৃষ্ণ, অর্ধম প্রবল হলে কুলব্ধগণ ব্যভিচারে নিয়ে কুলুষিত। হে বাসনেয় যদুবংশতিলক, স্ত্রীগণ চরিত্রভ্রষ্ট হলে সমাজে অবাঞ্ছিত ও বর্ণশঙ্কর নৈতিকতাহীন সন্তানের জন্ম হয়। এবার মেন পয়েন্টে আসে, এই যে শাহি বাংলা এবং পডকাস্টে যিনি উপস্থিত আছে, তাকে আমি চিনি না, আর চেনার প্রয়োজনও মনে করি না। তার কারণ এরা সমাজে কোনো রকম অবদান এদের নেই। এরা সমাজটাকে কিভাবে খারাপ করতে হয় সেটাই জানে। আর এটাও জানি যে আমাদের হয়তো যে বিল পাস হয়েছে, সেখানে সমকামীকেও পরিপূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে, করতে পারে।
লিভ ইনকেও 18+ হলে মর্যাদা দেওয়া হয়েছে, তারা একে অপরের সঙ্গে থাকতে পারে। তবে এই আইনটা মানুষের তৈরি, ধর্মের নিরিখে যদি এটা দেখা যায় তাহলে কিন্তু এগুলো করা যাবে না। শাহী বাংলার যে মেন্টর, তোমাকেই বলছি, তুমি অনায়াসেই বলে দিলে, তোমার কোশ্চেনের সদুত্তরে মেয়েটাও বলে দিলে কি তারা থাকতে পারে, অসুবিধা কী? তো তোমাকে জিজ্ঞেস করছি, তোমার বোন খারাপভাবে নেবে না, জাস্ট এক্সাম্পল হিসাবে বললাম, 18 বছর তোমার বোনের পুজে গেছে, মানে পূর্ণ হয়ে গেছে, তোমার বোন কিন্তু একটা ছেলের সঙ্গে লিভ ইনে আছে, আর তুমি কিন্তু সেটা জানতে পেরেছো, তোমার রিয়াকশানটা কী হবে? তুমি মেনে নেবে যে 18 বছর পুজে গেছে মানে আমার বোন যা ইচ্ছা তাই করবে? তার মানে তোমার যা কোশ্চেন সেই নিরিখে তুমি মেনে নেবে, হয়তো তুমি বলবে না হ্যাঁ বোন তুমি ঠিক করছো, যাও আরও 5টা ছেলের সঙ্গে, তোমার 18 বছর পুজে গেছে যেহেতু, আরও 5টা ছেলের সঙ্গে লিভ ইন করো। আর হ্যাঁ, বিশেষ অ্যাক্ট্রেস তোমাকে বলছি, তুমি যেটা করছো সেটাই যে সঠিক হবে আর সেটাই যে সবাইকে মেনে নিতে হবে এটাও কিন্তু ঠিক নয়। দেখো, আমরা সাধারণ মানুষ, এই যে একটা বাল্ব জ্বলছে, তো আমরা ভাবছি এটা একটা বাল্ব, এটা জ্বলছে, কিন্তু যারা বিজ্ঞানী তারা কিন্তু তাদের যে সোচ, তাদের যে নজরিয়া, এটা কিন্তু আলাদা। তারা বিহাইন্ড দ্য সিনে একটু যায়, বাল্বটা জ্বলছে তার কারণ কি, কেন জ্বলছে, এই নিয়ে তারা চর্চা করে, আর তারাই বিজ্ঞানী হয়। তো তুমি যেগুলো করছো এটা হচ্ছে সমাজকে ধ্বংস করা। আমি জানি তোমার 18 বছর পুজে গেছে, তুমি অনেকের সঙ্গে হয়তো লিভ ইন করেছো আর করবে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার মত অনুযায়ী। তবে কোনো ধর্ম এগুলো শেখায় না, এগুলো হচ্ছে অসামাজিক কার্যকলাপ। আশা করি বুঝতে পেরেছো।